শিক্ষা ও শিক্ষার্থীর মান উন্নয়নের লক্ষ্যে নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার চন্দ্রগঞ্জ কারামতিয়া কামিল মাদ্রাসার অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে মাদ্রাসার অডিটোরিয়ামে এমন আয়োজন করে প্রতিষ্ঠানটি। চন্দ্রগঞ্জ কারামতিয়া কামিল মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা মিম সোহাইল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দ্রগঞ্জ কারামতিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোশাররফ হোসাইন। প্রতিষ্ঠানটির সহকারী শিক্ষক আনোয়ার হোসেনের সঞ্চালনায় সময় আয়োজনটিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা উত্তরসূরি মাওলানা আবু সিদ্দিক জোবায়ের, মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা জসিমউদ্দিন, সহকারী শিক্ষক আব্দুল কাইয়ুম, রুকনুজ্জামান সহ অভিভাবক এবং শিক্ষার্থীবৃন্দ। এ সময় অতিথিরা শিক্ষার্থী এবং অভিভাবকদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। আপনার সন্তানকে আদর্শ সন্তান করার জন্য, আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য আমরা যদি এরকম কঠিন কোন সিদ্ধান্ত নিই, আপনারা কি আমাকে সহায়তা করবেন না অসহায়তা করবেন? আমি যদি কঠিন সিদ্ধান্ত নিই, আপনারা আমার পক্ষে থাকবেন না বিপক্ষে থাকবেন? পক্ষে থাকবেন, কারণ আপনার তো লক্ষ্য উদ্দেশ্য, আমার লক্ষ্য উদ্দেশ্য এক না দুই। আমার লক্ষ্য উদ্দেশ্য আমার ছাত্র ভালো রেজাল্ট করুক, আপনার লক্ষ্য উদ্দেশ্য আপনার সন্তান মানুষ হোক। শুধু দুনিয়াবী শিক্ষা নয়, দ্বীনি শিক্ষার মাধ্যমে একজন ছাত্রকে নেক মানুষ হিসাবে তৈরি করার চেষ্টা করা এই মাদ্রাসার উল্লেখযোগ্য একটি উদ্দেশ্য। কারণ পড়াশোনা তো স্কুলের মধ্যেও আছে, কলেজের মধ্যেও আছে, তাহলে এখানে কেন আমরা চুজ করলাম, এখানে কেন আসলাম? এটা তো নির্দিষ্ট একটা লক্ষ্য উদ্দেশ্য আছে। তাহলে প্রথম যে লক্ষ্য উদ্দেশ্য সেটি হচ্ছে একজন নেক মানুষ হিসাবে কিভাবে তাকে গড়ে তোলা যায়, তৈরি করা যায়, এটা একটি উদ্দেশ্য। যার মা যত বেশি আল্লাহওয়ালা হবে, যে সন্তানের বাবা যত আল্লাহওয়ালা হবে, যার বাবা মা সন্তান উত্তম যত বেশি ভক্তি করবে, শ্রদ্ধা করবে, আল্লাহ ওই সন্তানকে এর বিনিময়ে দিয়ে দিল। খুব সুন্দর সম্মানের উপস্থিত অনেক কথার বলার আছে। আপনারা ওস্তাদদের দোয়া নেওয়ার চেষ্টা করবেন। পরীক্ষা ফেল করছে, আমরা ভর্তি করাইনি, চাপ দিয়েছি, মূল টার্গেট হল সে পড়ালেখা করো, মস্তান নিয়ে চলে আসে, ভর্তি করাইতে হবে, অমুক তমুক নিয়ে চলে আসে, কোথায় আগানোর ব্যাপার। এই মস্তান দিয়ে ভর্তি করাইয়া পরীক্ষা দিয়ে কি সন্তানের কি ভালো হবে বলেন? সে তো যাকে নিয়ে আসছে তার মধ্যে হবে। ব্যাপারটা বুঝেন নেই? যাকে নিয়ে আসছে তার মধ্যে হবে। আপনার মেয়েটা ক্লাস 9, সে বিপদগামী হওয়ার জন্য একেবারে উপযুক্ত সময় যেটা সেটা হলো ক্লাস 9। আবার তাকে সঠিক সময়ে পরিচর্যা করার মতো যে সময় সেটা হচ্ছে এই ক্লাস 9। এই সময় যদি তাকে সঠিকভাবে গাইডলাইন করা যায়, রাত্রেবেলায় ঘুমানোর পরে ঘরের নিরাপদ মোবাইলটা তাকে তার মা দেয় মেয়ের কাছে, বাবা মা যদি ফোন আসে তাহলে তুই ফোনটা রিসিভ করিস। তাহলে আমি মনে করি এই সময় তার একটা ম্যাচুরিটি আসার পর্যন্ত তার কাছে ডিভাইসের প্রয়োজন নাই। ডিভাইস যদি দিতে হয় তার একটা পরিপক্কতা আসবে, একটা ম্যাচুরিটি আসবে, এরপর তার হাতে যদি মোবাইল দেন সে এটা নিয়ন্ত্রণ করতে পারে। পরে অর্ধবার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে মেধাবীদেরকে পুরস্কৃত করা হয়। 98 দিন কর্মদিবসের মধ্যে উপস্থিত 94 দিন শিক্ষার্থীদের মাঝে রাইকে মাহতুম। আব্দুল্লাহ আল রাফিদ, ডেস্ক রিপোর্ট, নোয়াখালী টিভি। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।